সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ শনিবার 8 ফেব্রুয়ারি 2025, 25শে মাঘ। মামুন টাইমসে স্বাগতম। আমি মামুন চৌধুরী। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করেছে 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন আজ। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং, গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে হামলা, মাইকে ঘোষণা দিয়ে লোক ডেকে মারধরে আহত 15। এরপর যুগান্তরের মেইন হেডিং, মার্কেট কাঁচা বাজারে সন্ত্রাসীদের থাবা। নেক্সট ভোরের কাগজের মেইন হেডিং, আলাস্কা বিমান বিধ্বস্ত হয়ে সব যাত্রী নিহত। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং, বাংলাদেশ নিয়ে সিদ্ধান্ত হলো ভারতের পার্লামেন্টে। এরপর ইনক্লাবের মেইন হেডিং, আসতে পড়ছে ক্ষোভ। নেক্সট আমাদের সময়ের মেইন হেডিং, শেখ হাসিনার পতনের 6 মাস পরেও অস্থিরতায় হাবুডুবু খাচ্ছে বাংলাদেশ। এরপর সমকালের মেইন হেডিং, আরও কয়েক জেলায় হামলা, ভাঙচুর, লুট। নেক্সট কালের কণ্ঠের মেইন হেডিং, দ্রুত নির্বাচনের দিকেই যাচ্ছে সরকার। এরপর জয় দিনের মেইন হেডিং, গাজীপুরে হামলার ভিডিও ভাইরাল, আহত 15, চরম উত্তেজনা। নেক্সট মানবজমিনের মেইন হেডিং, গাজীপুরের বিক্ষোভ সমাবেশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরপর বিবিসি বাংলার হেডিং, টিউনিসিয়ার মতো খাদে পড়তে যাচ্ছে কি বাংলাদেশ। এই ছিল পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। এখন চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মণ্ডলী, গতকাল রাতেও গাজীপুরে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে। সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী আকমা মোজাম্মেল হোসেনের বাড়িতে কে বা কাহারা গিয়ে ভাঙচুর করতে চায়। পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু ছেলেরা আসে। এদিকে মাইকিং হয়, যার ফলশ্রুতিতে এখানে মারধরের একটা ব্যাপক কার্যক্রম হয়। সেটা নিয়ে প্রথম আলো একটা প্রতিবেদন করছে। গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে হামলা, মাইকে ঘোষণা দিয়ে লোক ডেকে মারধরে আহত 15। গাজীপুরের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়েছেন বিক্ষুব্ধ জনতা। এ সময় স্থানীয় কিছু ব্যক্তি তাদের কয়েকজনকে আটক করে মারধর করেন। এতে অন্তত 15 জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এলাকাবাসীও জানিয়েছে, গতকাল শুক্রবার রাত 9টার দিকে একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালান। তারা বাড়ির ভিতরে ঢুকে ভাঙচুর করেন। এ সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মাইকিং শুনে আশেপাশের লোকজন বাড়িঘর ঘিরে ফেলেন। তারা ভাঙচুরকারী কয়েকজনকে মারধর করেন। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠান। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। জয়দেবপুর থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের কয়েকটি ভিডিও ফুটেজ দেখা গেছে কয়েকজনকে মারধর করা হচ্ছে। এই ছিল সেখানকার সর্বশেষ পরিস্থিতি। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।